বলতে পারেন যে সবই তো ঠিক আছে, আমরা দোয়া করি, তাবলীগ দোয়া করে কাম হয় না, পীর সাহেবেরা দোয়া করে কাম হয় না, আপনার মুরব্বিরা দোয়া করেন কাম হয় না। আল্লাহ আছে না নাই? বলেন আল্লাহ আছে না নাই? আরো করে কোন আল্লাহ আছে না নাই? তাহলে দোয়া কবুল হয় না কেন? আমি একটা প্রশ্নের, এই প্রশ্নটার জবাব, এই আয়াতের জবাব, এই প্রশ্নটার জবাব মাত্র একটা হাদিস দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই আয়াত যখন নাসিল হয় সব সাহাবীরা খুশি, এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়, এ জায়গায় ওর টুপি কেড়ে নেয়, সুবহানাল্লাহ, আনন্দে আনন্দে। আর একজন যে আর একজন এরকম করে পেটের মধ্যে কুতি দেয়, আর বেশি খুশি হলে এরকম হয় না? হ্যাঁ, সবাই খুব খুশি, কিন্তু আল্লাহর নবী খুব বেজার। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, আল্লাহ আপনাকে করছে, দোয়া করলে আল্লাহ কবুল করবে, এটা খুশির আয়াত। আর নবী বেজার হইয়া আছে কি আমার ভাষা বোঝেন না আপনারা? এই বেটা, এই কি করো, বসে কেন আর এক যন্ত্রণা এমনি সময় কখন এই জায়গার মধ্যে, এই সিনার মধ্যে এখানে কথা কন না কেন? আমার দিকে দেখেন, কি বলি, দোয়া রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বেজার। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা বেজার কেন? আল্লাহর নবী কয়, তোমরা তো আয়াতের তরজমা শুনে খুশি হইছো, দোয়া করলে আল্লাহ কবুল করবে, তবে আল্লাহ আমার কানে কানে একটা স্পেশালি কথা বলে দিয়েছে। বলে কি স্পেশালি কথা? পয়গম্বর আলম বাকিয়া বলেন, সাহাবীরা রে, আল্লাহ বলেছেন যিনি দোয়া করলে কবুল করবেন, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কানে কানে বলে দিয়েছেন, পয়গম্বর হাবিব আমার জেনে রাখেন, 10 প্রকারের হতভাগ্য কপাল পোড়া মানুষেরা দোয়া করতে করতে যদি তাদের চোখের পানি শেষ হয়ে যায়, চোখের পানি শেষ হইয়া যদি শরীরের রক্তগুলো চোখ দিয়ে পড়ে রক্ত শেষ হয়ে যায়, রক্ত শেষ হওয়ার পরে হাড্ডির ক্যালসিয়াম গুলো যদি পুজ আকারে এরকম করে চোখ দিয়ে বের হয়, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম 10 প্রকারের কপাল পোড়া হতভাগ্য মানুষের দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। জোরে কর নাউযুবিল্লাহ। বুঝে থাকলে বলুন তো, কয় প্রকারের মানুষের দোয়া কবুল হয়? আরো জোরে বলেন, কয় প্রকার? জোর হলো না, কয় প্রকার? বলেন, কয় প্রকার? আর আলোচ্য বিষয় আজকে কি? দোয়া কবুল হয় না কেন? কেমনে তাফসীর সাজাই যায় একটু মনোযোগ দেন। قيل من هن الموبقة يا رسول الله। আল্লাহ নবী সাহাবীরা ডাক দিয়া বললেন, পয়গম্বর গো, হাবিব গো, বলেন তো কোন 10 প্রকারের হতভাগা মানুষের দোয়া কবুল হয় না, আমাদেরকে তালিকা দিয়ে দেন। আমার নবী পয়গম্বর আলম ডাক দিয়া বলে, শোনো, যেই 10 প্রকারের মানুষের দোয়া কবুল হয় না, তাদের 1 নম্বর হলো আল মুশরিকুন আল্লাযীনা ইউশরিকুনা বিল্লাহি শাইয়্যা, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা মুশরিক। আপনারা অনেকেই খুশি হতে পারেন, হুজুর আমরা তো মুশরিক না। মুশরিক হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা মুশরিক, আমরা তো না। কথা একদিক দিয়ে ঠিক হলেও আর একদিক দিয়ে ঠিক নয়, কারণ শিরিক হলো 2 প্রকার। এক প্রকারের শিরিকের নাম হলো আশিরকু বিজ্জাত। আশিরকু বিজ্জাত বলা হয় আল্লাহর মতো কাউকে বানিয়ে তার সামনে পূজা করা, অর্চনা করা, সিজদা করা, এটাকে আশিরকু বিজ্জাত বলা হয়। বাংলাদেশের মুসলমানেরা এই কাজটা সহজে করতে চায় না, কিন্তু আরেক প্রকারের শিরিক আছে, নাম হলো আশিরকু বিসিফাত। আশিরকু বিসিফাত বলা হয় আল্লাহর অগণিত অসংখ্য সিফাতি নাম আছে, এই সিফাতি নামগুলোকে চিন্তাই করে কোন ব্যক্তি বা বস্তুর উপরে যখন প্রয়োগ করা হয়, তাকে আশিরকু বিসিফাত বলা হয়। বিশ্বাস করেন, বাংলাদেশের 90% মুসলমান কোন না কোন ভাবে আশিরকু বিসিফাতের অপরাধী হইয়া মুশরিক হইয়া গেছে, যার কারণে দোয়া করে কবুল হয় না। কথা বলেন ঠিক না বেঠি? বলবেন তো বলেন ঠিক, 90% মুসলমান এই 2 নম্বর শিরকের সাথে জড়িত বলে। হ্যাঁ, একটা উদাহরণ দিলে সহজ হবে। বলেন তো রাজ্জাক কার সেবকী নাম? আল্লাহ। অনেক যুবক দেখতে পাচ্ছি, যুবকেরা একটু জবান খুলে দাও, রাজ্জাক কার সেবকী নাম? আল্লাহ। রাজ্জাক মানে কি? আল্লাহ। রেজেক দাতা। রাজ্জাক মানে রেজিক দাতা। এই যে কয়েকদিন আগে পেঁয়াজের দাম বাড়ছিল,
মেজাজ খারাপ হয়েছিল না, হয় না? আমরা 4-5 জন হুজুর চকবাজারের মধ্যে কই ভাই পিএস কেনা সম্ভব নয়, 5 কেজি পিএস কিনি, ভাগ করে নিয়ে যা টাকা হয় একটু ক্যালকুলেটর দিয়ে হিসেব করে যার লাগে সেটা দিব। আমরা এটা হাত দিয়েছি, হঠাৎ করে 1-2 পাশে দিয়ে যাই। আমাদের এই কথাটা শুনে হাসতেছে। আমি কই ও দাদা হাসছেন? কয় আমি জানি তোমাদের মৌলবীদের পিএস কেনার টাকা নেই, আমার অসুবিধা নেই। কয় লাখ টাকা পিএসের কেজি হয় হোক, আমার অসুবিধা নেই। বলে কেন? আমার 2টা ছেলে ইতালিতে থাকে, প্রতি মাসে 4 লাখ টাকা পাঠায়, 4 লাখ টাকা পাঠায়। আমার এই 2 ছেলে আমার জন্য লক্ষ্মী গো। কথা কেন কি? আমার 2 ছেলে আমার লক্ষ্মী। ব্যবসায়ীর দোকানে যাবেন, দেখবেন ব্যবসায়ীরা কি থাকে, আরে কথা কন না, খালি টাকা। আমরা তো অবাক, এই ব্যবসাটাই আমার লক্ষ্মী, টাকা ওরা বানাই, টাকা ওরা এই ব্যবসাটা আমার লক্ষ্মী। আরে কথা কন না, আমরা যারা চাকরি করি আমরা কই আরে বাপ যদি চাকরিটা না দিতে গো, আজকে আমার অবস্থা কৃষি বিদ্যালয়ে আছে। কথা কন না, এই চাকরিটাই আমার লক্ষ্য। বুঝে থাকলে বলেন ভাই, ওই যে 2 ছেলেকে বাপ লক্ষ্মী বললো, ইতালির 2 ছেলেকে বাপ, 2 ছেলে কি তার বাপকে বাঁচায় না? 2 ছেলের মাধ্যমে তার বাপকে বাঁচানকে, আরো জোরে বলতে হবে, তার বাপকে বাঁচানকে। ব্যবসায় তাকে ধনী বানাইছে না, ব্যবসার মাধ্যমে তাকে ধনী বানাইছেন কে? চাকরিজীবীকে চাকরি বাঁচায় না, চাকরির মাধ্যমে তাকে বাঁচাইছেন কে? আপনি যখন আপনার 2 ছেলেকে লক্ষ্মী বলেছেন, আপনি যখন আপনার ব্যবসাকে লক্ষ্মী বলেছেন, আপনি যখন আপনার চাকরিকে লক্ষ্মী বলেছেন, আল্লাহর রাজ্জাক নামক নামটা চিন্তাই করে আপনি আপনার 2 ছেলেকে রাজ্জাক বানাইছেন, আপনি আপনার ব্যবসাকে রাজ্জাক বানাইছেন, আপনি আপনার চাকরিকে রাজ্জাক বানাইয়া আর শিরকুবের সেপতের অপরাধী হইয়া গেছেন, যার কারণে আপনি দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? দোয়া কবুল হয় না কেন? অনেকে কয় মৌলবী নাই, প্লাস্টিক হয়ে গেছে। কথা কয় না? দোষ কোন জায়গায় একটু ভালো করে। এইরকম আকীদা আমাদের দেশে আছে না নাই? আর একটা বলি, আর একটা হাকিম কার সেপতি নাম বলেন তো? আরে কথা বলেন না কেন ভাই? আল্লাহর সেপতি নাম। হাকিম মানে কি? হ্যাঁ, আরে ভাই হাকিম মানে হলো আইনদাতা, বিধানদাতা। কাজী শব্দের অর্থ বিচারক। সুবহানাল্লাহ। শব্দের পার্থক্য বোঝাবেন। আইনদাতা, বিধানদাতা বলেন তো, একটা লজিক নিয়ে আসেন। এই যে মাইক যিনি তৈরি করছেন, তিনি একটা এখানে আইন দেয় নাই, এই মাইকটা কেমনি চলবে যায় না? কি দিছে? ওই নেগেটিভের জায়গায় নেগেটিভ, পজিটিভের জায়গায় পজিটিভ, তারপরে এই জায়গায় হলো মাউথপিস, ওই জায়গায় হলো হর্ন। যদি অপারেটর মাইক দাতার আইন, মাইক যে তৈরি করছে তার আইন মানে সুন্দর এখানে আওয়াজ হয়। কথা বলেন। কিন্তু যদি কোনো বুদ্ধির থেকে টাকলু বই যে টাকাওলা, আরে কথা বল না কেন? মাথায় যে এত বুদ্ধি চুল করে থাকা সম্ভব না ভাই। আরে কথা বল না কেন? টাকলু এসে কবে বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে একে আইন দেখছি, এটা গেটে হয়ে গেছে। এই অপারেটর, নেগেটিভের জায়গায় পজিটিভ লাগা, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগা। আর এত বড় হুজুর নিয়ে আসছো, এত ছোট জিনিস তার সামনে কেন? অরেকটা হুজুরের মুখের সামনে দেখি। আরে কথা বলবে কেন? যুক্তি দেখেন কত মারাত্মক। এখন যদি অপারেটর এই কাজ করে, বলেন এখানে আওয়াজ হবে? যে প্রস্তাব দেবে সে যত বড় জ্ঞানী হোক না কেন, সে কি শুদ্ধ চিন্তার মানুষ না পাগল? আরে তারে ভালো বলবেন না পাগল বলবেন? মাতার স্ক্রু ঠিক আছে না ঠিক আছে? এইটা যদি বোঝেন, তাহলে এবার আমার সাথে জবান খুলে বলেন, এই আসমানের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, পাহাড় পর্বতের স্রষ্টাকে, তোমার আমার নিঃশ্বাসের নিয়ন্ত্রককে, আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি জগৎ চার, আইন চলবে চার, কারণ আল্লাহ হলেন হাকিম। তুমি আল্লাহকে যদি হাকিম মানতে না পারো, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করলে না, তার সেবককে অস্বীকার করে অন্য জায়গায় তুমি আইন মানলে মানুষের, তাহলে তুমি যত বড় বিশ্বাস হও, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমাদের সমাজে কি আল্লাহর আইন চলে না মানুষের আইন? কথা বলেন না কেন? কার আইন? কার আইন? ব্রিটিশদের আইন চলে।
বরং আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি সাহসিকতার সাথে বলে যে ভাইরা আমরা আল্লাহর আইন চাই, শুধু আল্লাহর আইন চাই, এই কথাটা বলার অপরাধে বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট। কথা বলেন না কেন মুসলমান? আমাদের সমাজে এরকম লোক নাই বুঝি? আল্লাহর আইন যারা চায় তাদেরকে জেলে দেওয়া, আল্লাহর আইন যারা চায় তাদেরকে ফাঁসি দেওয়া, আল্লাহর আইন যারা চায় তাদেরকে নাস্তারোধ করা। আমি বলতে চাই বন্ধু, আপনি তো বুঝতে পারেন নাই, আপনি আল্লাহ পাকের এই কোরআনদেরকে হাত করা পড়ান নাই, আপনি আল্লাহ পাকের কোরআনুল কারীমের 666টা আইনকে হাত করা পড়াইয়েছেন। আমি কথা বলতে চাই, অনেক বন্ধুরা বলেন হুজুর এটা রাজনীতির কথা শোনেন। অনেকে বলে আল্লাহর আইন যদি বাংলাদেশে চালু হয় তাহলে হিন্দুদের হবে কি? আপনি তো আল্লাহর আইন হিন্দু কেন, গোটা পৃথিবীর সমস্ত সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে আল্লাহর কোরআন যা বলেছে পৃথিবীর কোন আইন আজ পর্যন্ত সেটা করে দেখাতে পারে। এই ভারতীয় উপমহাদেশ মুসলমান শাসন করেছে 450 বছর। যদি ভারতের হিন্দু মুসলমানেরা আল্লাহর কোরআনুল কারীমের সংবিধান না মানতেন, এই ভারতীয় উপমহাদেশে 450 বছরে একজন হিন্দু থাকা কথা নয়। আল্লাহর আইন তো তুমি বুঝো, তুমি মনে করো এটা ধর্ম। আরে না, ইসলাম ধর্মের নাম নয়, ইসলাম জীবন ব্যবস্থার নাম। কষ্ট লাগতেছে আপনাদের? ইসলাম জীবন ব্যবস্থার নাম। তুমি পায়খানাটা কেমনে করবা? লঙ্গি তো তুমি পায়খানায় যাওয়ার আধা মাইল আগ থাকিয়ে মাথায় বাঁধতে চেষ্টা করো। কথা বলেন না কেন? আবু দাউদ শরীফের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন ইউআল্লিমুনা, আল্লাহর নবী সাহাবীরা বলেন ইউআল্লিমুনা নাবিয়ুনা কুল্লা শাইইন হাত্তাল খিরাআ। আল্লাহর নবী সাহাবীরা বলেন এই ইহুদি খ্রিস্টানেরা আমার নবী আমাদের এমন নবী, আমাদের নবী আমাদেরকে সব শিখায়, এমনকি স্ত্রীকে কিভাবে কিস করতে হবে, স্ত্রীর সাথে কিভাবে ভোজামাত করতে হবে, এমনকি লঙ্গিটা লেট্রিনে যাইয়া 3 মাইল আগে মাথায় বাঁধতে হবে না কোন জায়গায় যাইয়া তুলতে হবে, কিভাবে তুলতে হবে, কানে তুলতে হবে না পানে তুলতে হবে, আমাদের নবী আমাদেরকে এটাও শিখায়। যেই নবী পায়খানা করার লঙ্গি তোলারও শিক্ষা দেয়, সেই নবী রাষ্ট্র কেমনে চলবে শিক্ষা দেয় নাই? মানেন না কেন? মানেন না দুই কারণে। মানেন না কয় কারণে? একটা হলো বুঝে শুনে মানেন না, জানেন যে কোরআনের আইন, আল্লাহকে আইন কথা মানলে লুটে পুটে খাওয়া যাবে। ঘরের বদলে বাস দেওয়া যাবে না, এটিএমের টাকা মেরে খাওয়া যাবে না, বিধবের টাকার নামে 5,000 টাকা করে নেওয়া যাবে না। কথা বলেন না কেন? এই জন্যই তো ইসলামী আইনের বিরোধিতা করে, ইসলামী রাজনীতির বিরোধিতা করে। তার প্রমাণ দেখেন নাই? ইসলামী আইনের যারা বিরোধিতা করে মৌলবীরা কি জানে? মৌলবীদের মাথায় ঢুকবো। কথা বলেন না কেন? তাহলে পীর শিরিকের টাইম নাই, টাইম নাই। অথচ কল ফাঁস হইয়া গেল। হ্যালো, আসতেই হবে, না আসলে তোমাকে র্যাব, বিজিবি, সামন পিছন কথা বললেন। একটা কল ফাঁস হইয়া ভিতরে চরিত্র বেড়েছে, যদি খালি আল্লাহ খালি ফাঁস করা শুরু করে। আরে কথা বলেন না কেন? রাষ্ট্র ধর্ম ইসলাম তুই মানবি কেমনে? তোর তো জন্মের মধ্যে রাজা। বলেন না কেন? আলেমদেরকে মানবি কেমনে? তোর তো জন্মের ভিতরে ভেজাল। কথা বলেন না কেন? স্পষ্ট করে রাখবেন, যারা আলেম বিদ্বেষী এদের জন্মের সমস্যা। রাগ করছেন? 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। এই যুবকেরা আপনারা কি সার্কেল ধরো কেন? বসো, দেখছি সার্কেল দেখতে অবাক। রাস্তায় কোনো ভাইকে দাঁড়িয়ে থাকতে দেবেন না, প্লিজ আপনারা ভিতরে আসেন। ভিতরে আসার মানেই হলো জান্নাতের ভিতরে যাওয়া। আমি অনুরোধ করছি আপনাদের একটু আসুন ভাই। এই আবিষ্কার কয়টা বাজে? 3:10। আরো কয় মিনিট টাইম নেবো বলেন?
আরে কথা কয় না কেন? 50 মিনিট টাইম পাবো। 2 নম্বরে যাদের দোয়া কবুল হয় না এরা কারা? পিতা মাতা অবাধ্য সন্তান। মুখস্থ করে নেন। বাপ মার সাথে সম্পর্ক খারাপ। এই যে নিজে বউকে কম্বল নিয়ে ধরে আসছে, আহা বাপ শীতে কাঁপে, মা শীতে কাঁপে, কি বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতামাতার সাথে সম্পর্ক তার ভালো, আল্লাহর সাথে সম্পর্ক তার ভালো। পিতামাতার সাথে সম্পর্ক ভালো নাই, যত বড় সিল্লাতে জামাত ইসলামের আমির হোক, আওয়ামী লীগের লিডার হোক, বিএনপির লিডার হোক, চরমনার মুরিদ হোক, আল্লাহর নবী কয় ওর সাথে আল্লাহর সম্পর্ক ভালো নাই। মিশকাতের মধ্যে আছে এক লোক খুব নামাজ পড়ে, খুব তাহাজ্জুদ পড়ে, তাসবিহ, চোখের পলক আল্লাহর জিকির ছাড়া থাকে না, সবসময় টোটলারে, কিন্তু বাপমার সাথে সম্পর্ক ভালো নেই। এইরকম বদ ধার্মিক আমাদের সমাজে আছে না নাই? আরেকজন লোক আমাদের জেনারেল শিক্ষিত মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অত তাহাজ্জুদ করে না, অত জিকিরও করে না, অত মাথায় পাগড়িও যায় না, কিন্তু যখন স্যার অফিসে যায়, কলেজে যায়, বাবা মার ঘরে যায়, মা কি লাগবে মা, বাবা ঔষধটা ঠিক মতো খাচ্ছ তো, দেখি ঔষধটা ঠিক আছে কিনা, বাবা কি কি তোমার জন্য কি আছে। আবার অফিস থেকে ফিরে এসে আগে বউয়ের ঘরে যাওয়ার আগে বাবা মার ঘরে দিয়ে খোঁজ নেয়। আল্লাহ নবী বলেন তথাকথিত পরহেজগার ব্যক্তিটা তার চেয়ে কমসে কম 500 বছর আগে এই কম পরহেজগার ব্যক্তি পিতামাতার সাথে সম্পর্ক নিবিড় থাকার কারণে আল্লাহর জান্নাতে চলে যাবে। রাসূলের এক সাহাবী মৃত্যু সজ্জায়, কলেমা বের হয় না, সুবহানাল্লাহ বলবেন না? কলেমা বের হয় না। আর সাহাবীরা জান্নাতি না জাহান্নামী বলেন তো? কথা বলতে হবে। 100% জান্নাত, কিন্তু কলেমা বের হচ্ছে। রাসূলের কাছে খবর গেল, আল্লাহর নবী পয়গম্বরে আলম রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন, আল্লাহু আকবার, আমার এই সাহাবী বাবা মা আছে কি? বলে বাবা মারা গেছে, মা আছে। কয় মাকে ডেকে নিয়ে আসো, আমি কথা বলবো। মা আসলেন, বলে হুজুর আপনি আমাকে ডেকেছেন? বলে বলো তো তোমার ছেলের নাম কি? বলে আলকামা। বলে তোমার ছেলে সম্পর্কে তোমার ধারণা কি? বলে আমার ছেলে এত নামাজি, এত লম্বা রুকু করে, এত লম্বা সিজদা করে, এরকম নামাজি আমি দেখিনি। শুধু তাই না, আমার ছেলের সামনে যদি কোনো গরিব দুঃখী মেহনতি মানুষ আসতো, যদি হাত পাতত, পকেটে হাত ঢুকাইয়া দিয়া 1 কোটি টাকা নিয়ে নিল, কোনে দেখতো না এটা কত টাকা আছে, এই পরিমাণ দান করতো। বলেন না সুবহানাল্লাহ? তাই বলে। এবার আল্লাহর নবী কয়, আচ্ছা আলকামার মা বলো তো তোমার ছেলে এত ভালো মানুষ, কিন্তু তোমার ছেলের ব্যাপারে তোমার মনের মধ্যে কোনো দুঃখ আছে কিনা, অভিযোগ আছে কিনা? এবার আলকামার মা চোখ দিয়ে টক টক করে পাক করছে। ডাক দিয়া বলে, হুজুর আমার আলকামা এত ভালো নামাজি, এত বড় তাকসীর, কিন্তু আমার আলকামার ব্যাপারে আমার মনের মধ্যে একটা দুঃখ আছে। সেটা কি? বলে সেটা হলো আমার আলকামা সব সময় বউয়ের কথায় উদ্বোস করে, মানে বউয়ের গোলাম। আমার একটা কথাও সে শোনে না, যদি একটা কথাও জীবনে শুনতো আমার কলিজাটা ঠান্ডা হইয়া যেত। মেয়েটাকে সেদিন আমি বউ করে নিয়ে আসলাম, সেই মেয়েটা এসে আমি মায়ের উপরে প্রাধান্য বিস্তার করলো। এত কষ্ট করে আলকামাকে মানুষ করেছি, না খাইয়া খাওয়াইছি, আর একটা নারী এসে সে আমার উপরে প্রভাব বিস্তার করলো। অনেক মা বোনেরা মাহফিলে এসেছেন, কান খাড়া করেন। আপনি আপনার স্বামীকে তার মায়ের বিরুদ্ধে খেপে দিবেন না, আপনিও তো শাশুড়ি হবেন। মনে রাখবেন যেই পরিমাণ কষ্ট আপনি শাশুড়ির বুকে দেবেন, বুড়ি বয়সে ওই পরিমাণ বেটার বউয়ের জ্বালার কষ্ট নিয়ে আপনাকেও কবরে যেতে হবে। এই দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, আলকামার বাড়ির সামনে তোমরা লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো, আগুন লাগায় দাও, আমি আসতেছি। আলকামার মা এবার বিপদ সংকেত বুঝতে পারলেন।
আমার নবীর কাছে করজোর করে বলে, হুজুর আগুন জ্বালাবেন কেন? বলে, যেই ছেলে মাকে দেখতে পারে না, বউয়ের কথায় উদ্বোস করে, এত জাহান্নামী হবে। এই জন্য তার কলেমা নসিব হয় না। আমার পিছনে নামাজ পড়বার পরেও, আমার সাথে এরকম করে দাওয়াত দেওয়ার পরেও এই যদি হয় অবস্থা, সে যদি জাহান্নামে যায়, জাহান্নামের আগুনে পুরার আগে আমি দুনিয়ায় তাকে জ্বলন্ত আগুনে পুড়ে ছাই করে দিতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হিকমতি বক্তব্য দিয়েছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের এই বক্তব্য শোনার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী আলকামার আম্মা এবার হাঁটু গেড়ে বিশ্ব নবীর কাছে করজোর করে চোখের পানি ছেড়ে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মা তার সন্তানকে আগুনে পুরা জীবন্ত দেখতে পারে না। আমিও তো মা, যতই আমার কষ্ট বুকে থাকি না কেন, আপনি সাক্ষী থাকেন, আমি মন থেকে আমার সন্তানকে মাফ করে দিলাম। যখনই আলকামার মা কথা বলেছে মাফ করার, সাথে সাথে আলকামা বিছানার থেকে উঠেছে, থরথর করে কেঁপে কেঁপে ডাক দিয়া বলে, সাহাবীরারে, সাথীরারে, তোমরা আমাকে এক জগ পানি দিয়া দাও। এক জগ পানি দেওয়ার পরে আল্লাহর বান্দা উঠে নামাজ আদায় করলেন 2 রাকাত। এবার বলে, আমাকে শোয়াইয়া দাও। বিছানায় শোয়াইয়া দিচ্ছে। এবার শোয়াইয়া দিয়া বলে, আমারে কাল্লাটা কিবলামুখী করে দাও। কিবলামুখী করে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা আলকামা আল্লাহ পাকের তাওহীদের কালেমা পড়তে পড়তে আল্লাহর দরবারে চলে গেছে। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে খবর আসছে, আলকামা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়তে পড়তে মারা গেছেন। রাসূল জোর দিলেন, চাইয়া দেখে আমার দিকে তাকান, আলকামার চোখ দুইটা খোলা, আসমানের দিকে তার চোখের নজর। বিশ্ব নবী যাইয়া তার জান্নাতি হাত দিয়া আলকামার চোখ বন্ধ করে দিলেন। মাথা জেনে রাখবেন, যদি আপনি এরকম করে কোন মৃত্যু ব্যক্তির কাছে যান, যাইয়া যদি দেখেন চোখ খোলা, তাহলে ডাইন হাতের তালু দিয়ে হাত মুজে দিতে হবে, হাত দিয়ে চোখ মুজে দিতে হবে। এটা আমার নবী করেছেন রে মুসলমান। আল্লাহর নবী পয়গম্বরে আলম রাহমাতুল লিল আলামিন চোখগুলো তখন তারা আলকামার বন্ধ করে দিলেন। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা চোখ বন্ধ করার পরে পয়গম্বরে আলম আসমানের দিকে একটু তাকাইলেন। তাকবার পরে আল্লাহর নবী একটু মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসলেন কেন? বলে, আল্লাহর কসম করে বলি, আলকামার মা যখন আলকামাকে ক্ষমা করে দিয়েছে, আলকামা কলেমা পড়ে দুনিয়া থেকে চলে গেছে, আলকামার এই রূহটাকে কে আগে জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য 70,000 ফেরেশতার মধ্যে কারাকারি বেড়ে গেছে। আমি আলকামার এই রূহটা নিয়ে জান্নাতে কে পৌঁছে দিবে, এই কারাকারির দৃশ্য দেখে বিশ্ব নবী এসে ফেলেছি। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে কি বুঝাবেন? নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সাথে ইফতার করেছে, নবীর সাথে জিহাদ করেছে, অথচ মায়ের সাথে খারাপ আচরণের কারণে কলেমা নসিব হচ্ছে না। কথা বলেন না কেন? অতএব আজকের মাহফিলের পরে কারো বাবা মার সাথে খারাপ আচরণ থাকলে মাফ নেবেন। অনেকে বলবেন যে হুজুর, আমার আব্বা আম্মা তো মারা গেছে, আমি কি করবো? তার জন্য মাসলা শুনে বাবা মা যদি মারা যায় থাকে, খারাপ আচরণ যদি করেন, তাহলে বাবা মার কবরের কাছে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ফতোয়ায়ে সাদিক থেকে একটা মাসআলা বলবো। আরে কথা কন। আচ্ছা, কিবলা কোনটা? কিবলা এইটা কিবলা। লাশটাকে কবরস্থ করা হয় উত্তর দক্ষিণ। বাবা মার কবরে যখন আপনি যাবেন, তখন মাসআলা বলে, নিয়ম হলো আপনি দোয়ার সময় কিবলা দিকে ঘুরবেন না। কি করবেন? কবরের দিকে ঘুরবেন। সুবহানাল্লাহ বলেন। মানে আপনি পশ্চিম দিকে দাঁড়াবেন, পূর্ব দিকে ঘুরবেন। বাবা মাকে উত্তর দক্ষিণে শোয়া দিয়া কল্লাটা একটু কি পশ্চিম দিকে করে দেওয়া হয় না? ফতোয়া আলমগীরি ফতোয়ায়ে স্বামীর মধ্যে আসছে, সন্তান যখন যাইয়া পশ্চিম দিকে দাঁড়িয়ে পূর্ব দিকে হইয়া বাবা মার কবরে সালাম দেয়, সন্তান সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতের নূরের লাইট গোটা কবরটাকে আলোকিত করে। মুজাদ্দিদ আল-কাশারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা দেখেন, একদিন স্বপ্ন যোগে আমার মায়ের সাথে আমার দেখা হলো। আমার মা ডাক দিয়ে কয়, বেটা, প্রতিদিন তুই আমার কবর জিয়ারত কর, জিয়ারত করার শেষ হলেই চলে যাও, যাইও না, একটু দাঁড়িয়ে থাকিও। বলে, মা কেন কেন? বলে, বাবা, তুমি যখন আমার কবরে পশ্চিম দিকে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ হইয়া আমার সালাম দাও, তোমার সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের নূরের লাইট
আমার গোটা কবরটাকে এমন আলোকিত করে দেয়, প্রচন্ড আলোর কারণে আমি তোমার মায়া ভরা মুখখানা দেখতে পারি। দেখা দোয়া শেষ হতে পরে 5টা মিনিট দাঁড়িয়ে থেকো, আমি কবর থেকে তোমার মুখখানা দেখে তোমার জন্য দোয়া করবো। মুসলমান, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ায়ে কিতাবের মধ্যে রেকর্ড করেন, সন্তান যখন বাবা মার কবরে যায়, জীবন্ত মানুষের মতো সন্তানের মুখ বাবা মা দেখতে পায়। মুসলমান, তুই কোন পীরের দরবারে যাওয়ার দরকার নেই। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমার কন্ট্রাক্টারিতে লস হয়েছে, তোমার টাকা পয়সায় লস হয়েছে, তোমার খারাপ লাগে, তোমার সন্তান তোমার সন্ততি হয় না, তোমার সন্তান সন্ততির দেওয়া দরকার যদি হয় আল্লাহর কাছে চাইবা, তবে বাবা মার কবরে যাইয়া চোখের পানিটা ফেলে আসিব। যে মুসলমান চোখের পানি নাকে জগার আসার আগে তোমার পিতার মাতা কবর থেকে যদি দোয়া করে, কিসমত খুলে যাবে, তোমার সমস্ত মনের আশা আল্লাহ পূরণ করে দিবে। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। এই বাচ্চাদেরকে সরাই দেন, একটা যুবক করবো তো, এদেরকে সরাই দেন, সরাই দেন। বাবা মার মনে কষ্ট দিবেন না। যুবক, আমার দিকে তাকাও। একটা তর্জমা কোরআনে আমরা অধিকাংশ সময় ভুল করি, সেটা কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফ। এই জায়গায় বলি, তোমরা এমন কথা বলো না যাতে বাবা মা উফ করে, কিন্তু এই তর্জমাটা ঠিক নয়। আমার দিকে তাকান। ওয়ালা তাকুল লাহুমা, তোমরা পিতা মাতার জন্য বলিও না উফ। কি বলিও না? উফ শব্দ উফকারী করে, মানে আরবিতে তাকে উফ বলে, বাংলাতে তাকে ইস বলে। কি বলে? ইস বলে। তোমার বাবা তোমার কাছে এসে 2টা লুঙ্গি চেয়েছে, বাবা ইস, এত কিছু লাগে বাবা ইস। আরে পিতা মাতা ইস হওয়া তো দূরের কথা, তোমার কাছে পিতা মাতা কিছু চাইলে তুমি ইস বলিও। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবা মা ইস উফ বলা তো দূরের কথা, তুমি তোমার বাবা মা কিছু চাইলে তোমার মুখ থেকে যেন ইস শব্দটা বের না হয়। কথা বলেন না কেন? বাবা মার সাথে সম্পর্ক আদলের নয়, ইহসানের। আপনার ইহসানের মধ্যে পার্থক্য কি জানেননি? আমি বলে দিই। স্যার আমাকে 10 টাকা দিয়েছে, আমি তার খুব বড় 10 টাকা করে দিলাম, এটার নাম হলো আদল। এটার নাম কি? মানে সমান সমান। আর ইহসান মানে কি জানেননি? স্যার আমাকে 10 টাকা দিয়েছে, আমি বললাম স্যার 12 টাকা নেন, এটার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ বলবেন না? পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক আদল না ইহসানের? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ইহসানের সম্পর্ক যদি পিতা মাতার সাথে হয়, তাহলে বাবার যদি 2টা লুঙ্গি লাগে, সন্তানকে দিতে হবে কয়টা? 3টা। বাবা মার যদি 1 মাসের ঔষধ লাগে, তুমি 2 মাসের ঔষধ দিবে না। কথা বল না কেন? এগুলো শব্দ না জানার কারণে আমরা এগুলো ভুল করি। এই জন্য পিতা মাতার সম্পর্ক যাদের ভালো নাই, সাথে সম্পর্ক যাদের ভালো নাই, তাদের দোয়া কবুল হবে না। কয়টা গেছে ভাই? কয়টা গেছে? 2টা। 3 নম্বরে যাদের দোয়া কবুল হয় না, এরা কারা? আল হাসিদুন। হিংসুক আছে না? হিংসা নাই কোন জায়গায় বলেন? হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি কে দেখতে পারে না, বিএনপি আওয়ামী লীগকে দেখতে পারে না, এসব নামে অবশ্য মাঝামাঝি সাইজে আছে। আরে কথা বল না কেন? আর জামাতে ইসলামের কথা শুনলে ছায়ার মধ্যে চোখায়। কথা কেন? সর্বনাই হুজুরকে দেখতে পারে না, তাবলীগকে দেখতে পারে না, আলিয়া কৌমিকে দেখতে পারে না, কৌমি আলিয়াকে দেখতে পারে না। আরে কথা বল না কেন? কোন জায়গায়? আচ্ছা বলেন, যারা আওয়ামী লীগ করে তারা মারা গেলে তাদের কি কাপড় সোনা দিয়ে পেছানো দেখবে? এখন ক্ষমতায় আছে,
বিএনপি যারা করে তাদেরও সেই কাপনের কাপন, আওয়ামী লীগের লিডারও সেই কাপনের কাপন, জামাতের লিডার সেই চর্মনাই করবে। এটার ভিন্নতা থাকতে পারে, কিন্তু আপনারা মনে রাখবেন আমরা হলাম আদমের সন্তান। কথা বলেন না কেন? একটা কথা আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে তোমার আমার সবচেয়ে বড় পরিচয় আমরা হলাম মানুষ। সুবহানাল্লাহ বলবেন। হিংসা সবচেয়ে বেশি হলো মৌলবীদের মধ্যে। কথা বলেন না? একজন আওয়ামী লীগের লিডার বিএনপির লিডারের এমন মেজাজ খারাপ হয়েছে, নেশা করছে। কথা বলেন না? জাসদের লিডার কাকা মাঠে ফাটাফাটি বক্তব্য পরে বলে, কিন্তু সিগারেট খাওয়ার সময় কিন্তু 5টা মন্দিরকে এক জায়গায় করে একটা ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে বলবেন, ভাই আপনারা একটু থাকেন হুজুর, আমরা আসতেছি। আধা ঘন্টা পর যাইয়া দরজা খুলে দেখবেন এই 5টা মন্দিরে নাক থাকবে। কথা বলেন না? সবচেয়ে বেশি হিংসা মন্দির। হাদিসের মধ্যে আসছে শয়তান একদিন অস্ত্র শস্ত্র নিয়ে যায়, মাথার মধ্যে টালি করে। আরে বাবা, আমি রংপুরি গ্রামের ভাষায় কথা বলছি, বুঝতে পারতেছেন? আল্লাহ নবী দেখে রে বিক্রি করতে যাই হুজুর, কি হিংসা? হিংসা আবার কে নাই? হিংসা সবচেয়ে বেশি নেই আপনার উম্মতের মধ্যে যারা আলেম। মিলাদ যারা করে, কিয়াম যারা করে, তারা ওই পাশে বসছে। যারা করে না তারা খবরদার বিদাত দিচ্ছে। আলিয়ার দিকে কৌমি আর এক দিকে। আমি মৌলবী হিসাবে মৌলবীদের মধ্যে যে কি হিংসা, হায়ের হিংসা। আমি দাওরা করছি, আমি আলিয়া করছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছি, আবার দিকে টাকা। তো আমি দাওরা যখন করছি তখন 5 মাস আর সরসিনা যখন করছি তখন কাপড় একটু করছি। আর বক্তা হইতে গেলে তো একটু কি লাগে, ফাংফুং একটা লাগে না, ফাংফুং একটা। আরে কথা কম না কেন? বক্তা হইতে গেলে ফাংফুং সিহারা সুরত এলে খায় কান না খায়, আর তাই আলাদা থাকা। তো আমি তো ভাই ছোটবেলা থেকে ছাত্র অবস্থা থেকে কাপড় চোপড়ের ব্যাপারে হায়ার পার্সেন্টেজ এটা পাশা বলছে। আপনাদের সাধারণ পাবলিকের কোনো দোষ নাই, এই জায়গায় মৌলবীরা হিংসা করে। আল্লাহ হিংসার আগুন থেকে আমাদেরকে হেফাজত করে। কোন আমিন? আরো জোরে কোন আমিন? গেছে কয়টা ভাই? গেছে কয়টা? 4 নম্বরে শারিবুন আল-খামর, নেশাখোর। নেশাখোর আছে না নাই? হ্যাঁ, এটা সীমান্ত এলাকা না? সীমান্ত এলাকা কিনা? একটু দূরে পাশে। আমাদের দেশে নেশা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? কি বলি ভাই, আগে খাইছি তো ডাই সেঞ্চুরি, এখন খাই ইয়াবা। কি খা? মাদ্রাস সহ আদায় করতে হয় কি ইয়াবা। মদ যারা খায়, এখানে অনেক সচেতন অভিভাবক আছে, চেয়ারম্যান আছে, মেম্বার নাই, মেম্বারও আছে না। মাশাআল্লাহ, নির্বাচন কেবল গেছে, এখনো দরকার থাক আরো 4-5 বছর পরে আসবে, ভোট আগে আগে। এগুলো ওনাদের জন্য দরকার। যারা অভিভাবক আছেন, আপনার সন্তানকে অবজার্ভ করবেন, আপনার সন্তানের চোখ লাল কেন, আপনার সন্তান একসাথে খাইতে বলবে, লক্ষ্য করবেন সে খাইতে পারে কিনা। কথা বলেন, আপনাদের এলাকায় কালাকালার তেল আছে না? কালাকালাই কি খাকরি কালাই, খাকরি কালাই ধনিয়ার পাতার ভর্তা আর শাড়ি মাছের ভর্তা দিয়া খাওয়ার। আচ্ছা, দেখবেন যদি 3 প্লেট পাট খায়, আর যদি দেখেন খাইস না কেন, আপনার ডায়েট কন্ট্রোল করে। ওটা ডায়েট কন্ট্রোল করে না, ওর ভিতরে গাঞ্জা ঢুকছে, গাঞ্জা। আরে কথা বলেন না কেন মুসলমান? আপনার